হরি ওম। জয় গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃত সম উপদেশ বাণী। পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ৩৮তম খণ্ডের ৭৬ সংখ্যক পত্রের কিয়দংশ পাঠ। কল্যাণী আশু স্নেহের মা, প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও। তুমি ব্রাহ্মণের কন্যা এবং ব্রাহ্মণের পুত্রবধূ। তোমার কন্যা এক সূত্রধর জাতীয় তোমার গুরুভ্রাতার পুত্রকে বিবাহ করিয়াছে। দেখা যাইতেছে যে তুমি তোমার কন্যাকে এই ব্যাপারে ক্ষমা করিয়াছ। তদবস্থায় তাহার হাতে খাইতে তোমার বাধা কোথায় বুঝিলাম না। প্রচলিত সামাজিক বিধিতে কন্যার অনুলোম বিবাহটি নিতান্তই গর্হিত হওয়া সত্ত্বেও কন্যার প্রতি উদারতা বশত বা জামাতার প্রতি স্নেহ নিবন্ধন তুমি সামাজিক শাসনকে অগ্রাহ্য করিয়া সূত্রধরের পুত্রের সহিত যখন কন্যার বিবাহ অনুমোদন করিয়াছ, তখন আহারের আদান প্রদানের ব্যাপারে বয়কট চালাইবার কোন সার্থকতা আছে? তবে বস্তু বিচার ছাড়িয়া দিও না। ব্রাহ্মণের বিধবা পেঁয়াজ, রসুন, ডিম্ব, মৎস্য, মাংস সেবন করিলে একটা অতীব দৃষ্টিকটু ব্যাপার ঘটিয়া যাইবে। অম্বুবাচীতে ৩ দিন ব্যাপিয়া উপবাস করিবার প্রয়োজন আছে বলিয়া দেখি না। বর্তমানে দৃষ্টিকোণ হইতে বিচার করিলে একদিনের নিরম্ব উপবাসই যথেষ্ট মনে করি। অম্বুবাচীর কালে আকাশ বাতাস আর্দ্রতায় সিক্ত থাকে। ওই সময়ে শরীরকে উপবাসের দ্বারা টাইট রাখা নিশ্চয়ই ভালো। কৃষক ওই সময় জমি চাষ করে না। অতিবৃষ্টিতে কৃষি নিষ্ফল হইবে আশঙ্কায়। ৬০ বর্ষ বয়সেও কন্যাদের ঘানি তোমাকে টানিতে হইতেছে। অন্তর ভরা তোমার মাতৃস্নেহ আছে, সেই স্নেহের শুল্ক দিবে না? তবে দুঃখের বিষয় এই যে এই যুগের পুত্র কন্যারা পিতা মাতার প্রতি অকৃতজ্ঞ, অর্থাৎ আমরা এখনো বন মানুষই রহিয়া গিয়াছি। হরি ওম। জয় গুরু।